সাথে প্রেম কইরা তুই বিয়ে করবি আরেক মেরে, আবার এটা তুই নিজের মুখে আমারে কর? হ্যাঁ, কলা ছাড়ো মাথা ঠান্ডা করে আগে আমার কথা শুনো। এই তোর কথা আমি কি শুনবো? তুই ফোনের মধ্যে আমারে যে কথা শুনাইছস, এটা শোনার পর কি মাথা ঠিক থাকে? কোন পাঠার বাচ্চা তোর বিয়া ঠিক করছে? পাঠার বাচ্চা পাঠা না, আমার আব্বা বিয়া ঠিক করছে। আস্তাগফিরুল্লাহ, নিজের হবু শ্বশুরের গালি দেওয়াটা ঠিক হয় নাই। এটা বাদ দে, তুই ওই শরীরে দেখছস? দেখবো না মানে? ও তো আমার চাচার মেয়ে, আমাদের বাসায় থাকে, নাম হলো পিয়া। পিয়া কে? আরে গাধা, আমার বাপ আমার যার সাথে বিয়ে ঠিক করছে। মাইরি, হ্যাঁ, বিয়ের আগে একসাথে থাকতেছস তোরা? এই খাইছস নাকি? কি খাইছি? খাই নাই তো। কি খাবো? আমি খাওয়ানোর কথা কইতেছি না, আমি বলছি ওর সাথে তোর কিছু হইছে? আস্তাগফিরুল্লাহ, এই মেয়ে তো আমার সামনে আসে না, কি উল্টাপাল্টা কথা বলতেছো? এই আমি তোরে বিশ্বাস করি না। আমার নাম ছিল কি? নয়নতারা। কত সুন্দর একটা নাম, নয়নতারা। তোর সাথে প্রেমে পইরা আমার নাম দিছস তুই পাল্টে। কি লাগছস তুই রাখছস লাইলি, মজনুর লাইলি। তুই তো 2 নাম্বার মজনু রে। তুই আমার কি কইছস? বাঁচলে বাঁচবো একসাথে, মরলে মরবো একসাথে। তুই তো 2 নাম্বার। ওই যে মজনু ছিল, ওই মজনু নিচে লাইলির জন্য জীবন দিছে। এই পুরান পাচাল বাদ দাও তো, এখন কি করা যায় একটা উপায় বের করো। সোজা সমাধান, বিয়ে তোকে করতেই হবে আমাকে। কেমনে? তুই কি আমারে কবি পাইছস? তোমার আমি তোরে ডায়লগ দিব। তোমার এলাকা ছাইরা যাচ্ছি, ফিলিংস হচ্ছে। আমি অনেক কিছু ছাইরা আসলো, আমি অনেক কিছু ছাইরা আসলো না, আমি ছিড়াইরা হলো। এই তুই আমার যা সর্বনাশ করছিস, কেউ তো আমার বিয়ে করবো না। সর্বনাশ করছি মানে? কি সর্বনাশ করছি? তোমার সাথে আমার কিছু হয়ই নাই। জাপটি করছিস। তোমার অষ্ট ছুঁয়েছিল আমার অষ্ট। অষ্ট কি? তুই এখন নাটক করতেছিস। অষ্ট তুই চিনস না? অষ্ট মানে এটা তুই করস না আমার সাথে? আরে লাইলি, এখন ঝগড়াঝাটি করার সময় না, একটা উপায় বের করো, কি করা যায়? বললাম তো, বিয়ে তোকে করতে হবে বাস। আর মামা, মনের মধ্যে যদি অন্য কিছু থাকে না, একদম থেরাপি দিয়ে দিব। না বাবা, বলছিলাম যে বিয়েটা কয়েক বছর পরে করলে হয় না? তার মানে কি? তুই কি চাস যে তোর মা সারা জীবন সংসারে ঘানি টানো? শোন, আমি খুবই ঠান্ডা মাথার মানুষ, কিন্তু যদি রেগে যাই তাহলে যে কি করতে পারি আর না পারি সেটা তোর মা ভালো করে জানে। সুতরাং এটা নিয়ে কোনো কথা বাড়াবাড়ি করিস না। প্রিয়ার সাথে তোর বিয়ে দেব, বিয়ে দিয়ে প্রিয়াকে সংসারটা বুঝিয়ে দিয়ে আমরা দুইজন দেশ বিদেশে ঘুরে বেড়াবো। সেটা তো বুঝলাম বাবা, কিন্তু আজকালকে মেয়েরা বুঝছো কাজকর্ম করতেই চায় না, ওরা শুধু ঘরে বসে বসে আরামাইশ করবে। সেই জন্যই তো প্রিয়াকে আমরা ঘরের বউ করে আনতে চাই। সে সংসারী মেয়ে, ঠিক যেমনটি আমি চাই। আর সেটা তো বুঝলাম, কিন্তু আমার পছন্দ অপছন্দের একটা ব্যাপার আছে না? চুপ থাক, তোর আবার পছন্দ কি? হ্যাঁ, আগামী মাসের 10 তারিখে তোর আর প্রিয়ার বিয়ে। এ নিয়ে তুই যদি কোনো রকম বাড়াবাড়ি করিস, আমি কিন্তু তোকে ত্যায্য করবো, আর প্রিয়া আমার সমস্ত সম্পত্তি লিখে দেবো। প্রিয়া, প্রিয়া, শোন, কবিরকে তো ওর বাবা বকেছে, তাই রাগ করে আমার ছেলেটা কিচ্ছু খায়নি। তুই এক কাজ কর না মা, ওকে যে 1 গ্লাস দুধ দিয়ে আয়। আচ্ছা আন্টি, আমি দেখতেছি বিষয়টা। এই যে শুনছেন, দুধ ধরেন। দুধ ধরবো মানে? কার দুধ? কিসের দুধ? এই দুধ ধরেন। তোমার আমি বলছি আমি দুধ খাবো? হ্যাঁ, যাও আমার মধ্যে যাও। দুধ তো আপনাকে খেতেই হবে, তারা কয়দিন পর তো আমাদের বিয়ে। তার আগে দুধ খেয়ে শরীরটা একটু ঠিক রাখা দরকার না? আরে কত শখ, কয়দিনের পরে আমাকে বিয়ে। তোমার কে বিয়ে করবে? আমি বলছি তোমার আমি বিয়ে করবো। তুমি যাও, তোমার অনেক সমস্যার ভিতরে আছি, তুমি যাও। কি সমস্যা আপনি আমারে কোন? এই একটা চান্স পাইছি, প্রিয়াকে বলে দিই আমার একটা মেয়ের সাথে সম্পর্ক আছে, তাইলে প্রিয়া হয়তো বিয়েতে রাজি হবে না।
কি ব্যাপার, কি সমস্যা? কথা কইতেছেন না কেন? না মানে আচ্ছা তোমার একটা কথা বলি, কসম করে বলো, কার বলবো না। কসম কাটা লাগবো? এই তো আমি কসম কাটতেছি, কাউরে কম না। বুঝছি তো গোপন কথা। আসলে আপনার চিন্তা করার দরকার নেই। আজকাল বাজারে গোপন লোকের অনেক বেশি চিন্তা পাওয়া যায়। আপনারা এইসব নিয়ে চিন্তা করা লাগবে না, সব ঠিক হয়ে যাইবে। তুই কি বলিস উল্টাপাল্টা কথাবার্তা? পিচ্ছে একটা মেয়ে পাইকে গেছো বেশি, তাই না? আচ্ছা যাই হোক, শোনো, আমার না একটা গার্লফ্রেন্ড আছে। এইটা কোনো সমস্যা হইলো? আপনার মতো আমার হ্যান্ডসাম আর ধনির পোলা দুই চারটা যদি সম্পর্ক না থাকে, লোকে তো আপনারা বেকুব কইব। এ তো দেখি লাইলের থেকেও ভয়ানক। ডোন্ট মাইন্ড কিসিমের মাইয়া। আমার গার্লফ্রেন্ডের সাথে না আমার অনেক কিছু হয়ে গেছে। ভালো তো, জীবনে তো একটু অভিজ্ঞতার দরকার আছে। তাছাড়া আপনি আপনার প্রেমিকার কাছ থেকে যা যা অভিজ্ঞতা নিয়েছেন সবটা আমার উপরেই অ্যাপ্লাই করবেন। আর এইসব অভিজ্ঞতা না থাকলে কি বউরে খুশি করা যায়? কি রে ভাই, আমি তো আচ্ছা মাইকা চেপাই করলাম। আচ্ছা আরেকটু বাজাই দিই, কুপ্রস্তাব দিয়ে দেখি, নিশ্চয়ই কাজ হবে। কি ভাবতেছেন? না না তেমন কিছু না, আসলে হয়েছে কি বুঝছো, আমার শরীর কোনো গরম, কোনো জ্বর টর আসছে। একটা কথা বলি, তুমি আজকে একটা আইসলে থেকে ও এই কথা, তাহলে একটু দাঁড়ান, আমি একটু গোসল করে আসি। আসলে সারাদিন রান্নাঘরে অনেক কাজ করছি না, শরীরটা একটু তো গোসল টোসল করে আসা লাগবে। আরে না কি বলো, দরকার নেই না, অন্য আরেকদিন। হ্যাঁ আমি দুষ্টামি করছি, দুষ্টামি করছি। ও মা, এত ঘন ঘন শরীর ঠান্ডা গরম হওয়া তো ভালো লক্ষণ না। এই জন্য তো আপনার দুধটা খাওয়া দরকার। এই তোমার বলতে আমি দুধ খাবো? হ্যাঁ তুমি যাও দিকে যাও, এমনি আছে আমার প্রেশারের ভিতরে এসে আছে, আমার দুধ খাই। আচ্ছা এখন যাইতেছি, কিন্তু শোনেন, আপনার শরীর যদি আবার একটু মস্তি করে না, আমার একটু দুটো মেসেজ করেন। হ্যাঁ, আমি পাশের রুমে আছি। আসি তাইলে। মায়ের একটু বাচ্চা নেই, আমার লাগে বস। করে পিরিতের আগে মিডা পরে লাগে ঝাল, আমারে দেখলে সেমরি মারে দুইটা ফাল। ওরে প্রেম পিরিতি ভালো বোঝো, আন্ডার মেট্রিক পাস, আমারে ধরাই দেছো আইকাই আলাবাস। ওরে প্রেম পিরিতি ভালো বোঝো, আন্ডার মেট্রিক পাস, আমারে ধরাই দেছো আইকাই আলাবাস। আমারে বলত পাইয়া আইকাই আলাবাস দিয়া যাইতে চাই এই সেমরি। মোহে মিডা কথা করছে ভিডা হুদা, আমারে কইরা দেশে সারে সর্বনাশ। প্রেম প্রীতি ভালো বোঝো, আন্ডার মেট্রিক পাস, আমারে ধরাই দেছো দেশে দেশে দেশে। হালা বলে তোর কত বড় সাহস, মা সরকারের মাসা, তোর এই ছোট একটা অস্ত্র লাগিয়ে মোর সামনে আইছো হালা বলে কামড় দিতে। মোর হাতে যে এত একটা অস্ত্র, তুই কি ভয় পাও না? হালা হলা তোর দিছি কাছে এতটাই তো ওখানে আডেকে ব্যাপারটা তো কেমন থাকতে আছে। আবার এতগুলো রাইতে ওখানে কি আর ব্যাপারটা তো দেখতে হবে মোর। এত রাইট করে আড়াআড়ি করতে আছেন, কোনো ঝামেলা ঝামেলা হয়েছে? শরীর টরীর খারাপ হয়েছে? আরে সবুজ মিয়া, শরীর তো গরম হয়েছেই। কখন কি গায়ে জড়াইছে? ঠান্ডা কাশি এগুলো কি পাইছিনি? জ্বরও না কাশিও না, তাই সর্দি বের হইতাছে, তাই নাক থেকে না। কখন কি আপামনি নাক দিয়ে সর্দি বাইরে আনতে, বাইরে গরম দিয়া। ও বুঝছি বুঝছি, সর্দি পাইকে বেড়া বেড়া হয়ে গেছে। মোর দ্বারা যে ওষুধ আছে ওয়া যদি এক ফির খান, আমি সর্দি কোনা দিয়ে যে ঠ্যাস করি বাইরে ওয়া টেরাফিকে সিঙ্গেল দিয়েও আটকে রাখতে পারবে না। আপনার ওষুধ আমার লাগবো না, আপনি আপনার কাজে যান। হায় কই আর জামু আফা, সাড়ে 2 মাস ধরে ছুটি দেয় না। বউ ফোন দিয়া রাইতে যাই থাকার মতো খালি ফস 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 করে, আর নেই আর সারে কোনো কোনো কি আর করমু কন, যাইতেও পারি না, মন চায় পক্ষী হইয়া উড়ল দিয়ে আর সামনে যাইয়া একটুখানি দেখা করিয়া আহি, বুঝছেন? এত পারি না। আঙ্গাটা রাই এই ডান্ডাটা লইয়া বাইরে যাই, আবার ভিতরে হান্দি যাই হান্দি, বুঝছেন? মানে কি? মানে বোঝেন নাই?
এই জায়গা মতো যদি ডান্ডাটা যদি ব্যবহার করতে পারতাম বুঝছেন, কি সুখটাই যে পাইতাম। আমি আর কি ফিলে বুঝাবো, এই কথার ভাষায় প্রকাশ করে বুঝতে পারবো না আপনাকে, বুঝলেন? আপনি যান তো, আপনার কাছে যান। আপনি গেটে গিয়া আপনার ডান্ডাই শান দিয়া ঠান্ডা করেন, যান। ঠিক আছে। ও মনে সুখ নাই রে, সুখ পরাণের পাখি, বহুদারে বাইতে খুঁজে চলে একা থাকি মনে সুখ নাই রে। 2 ঘন্টা তো হয়ে গেছে, এখনো কোনো SMS নেই। আর 1 ঘন্টা দেখবো, ডাকলে ডাকবে, না ডাকলে নাই। আমার বাবা এত লোভ নেই। কি রে, তুই এরকম ঝিমাচ্ছিস কেন? দেখে তো মনে হয় সারা রাত ঘুমাস নাই। কি আর গোমুসাসি, আপনার পোলাই তো আমার সারা জায়গায় রাখছে। কি বলিস এগুলো তুই? সারা রাত একটু ঘুমাইতে দেয় নাই। তোরা তো আমি ভালো মেয়ে মনে করছিলাম। হায় হায় হায়, এগুলো আমি কি শুনতেছি? আপনি হাই হাই করতেছেন কেন? আপনি তো কাজে অকাজে আপনার পোলার রুমে আমারে পাঠান। এই, তোরে কি আমি এর জন্য পাঠাই? হ্যাঁ, তোকে আমি আমার ছেলের রুমে পাঠাই যেন আমার ছেলে তোকে একটু পছন্দ করে, কিন্তু তাই বলে কি তুই আমার ছেলের সাথে একই রুমে থাকবি? ছি 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 ছি। সাসি, আপনি তো ভুল বুঝতাছেন। গত রাতে আপনার পোলার শরীর বারবার ঠান্ডা গরম হইতেছিল, তাই আমি শুধু বারান্দার দাঁড়ায় পাহারা দিছি, আমি তো রুমে যাই না। ও, তো সেটা তুই আগে বলবি না? তো কবিরের শরীর এখন কেমন কিছু জানিস? এখন মনে হয় ভালো। আসলে সমস্যা তো অন্য জায়গায়। আমি গ্রামের মানুষ হইলে কি হইব, সারাদিন ইউটিউব দেখি। গোপন রোগের ওষুধ আমার জানা আছে, আর বিয়ের পর এসব ঠিক হয়ে যাবে। হ্যাঁ মা, এখন ভালোই হলো, তোদের বিয়েটা হয়ে গেলেই আমি বাঁচি। আচ্ছা, আপনি তাহলে চা খান চাচি, আমি আপনার ছেলে খোঁজ নিয়ে আসি। কথা, আমার তো মাথায় কোনো কাজ করতেছে না, আমি এখন কি করব? এই তোমার সমস্যা কি বলো তো? হাঁটাহাঁটি করতেছো না করতেছো কেন? কিছু বলো। তুই এগুলা গ্রামের ভিতরে কি করে আসছিস? হ্যাঁ, আমার গ্রামবাসী বা আমার আব্বা যদি দেখে, আমার তো মানিজ্জত যাইবো। এই, আমার সাথে প্রেম করার আগে তোর মানিজ্যতের কথা মনে আসিল না? মনে আসিল না তোর? এত পেঁচাল বাদ দিয়ে হাতে মাত্র আছে 10 দিন, কি করবি কর। এই যে তুমি শুধু রাইগা যাও, কি করা যায় বলো তো? আচ্ছা, কি করবা নিজেই জানো না, কি করবো আর? পলায় বিয়ে করবো? আমার আব্বা কি বলছে জানো? প্রিয়ারে যদি বিয়ে আমি না করি তাহলে আমার ত্যায্য করে দিবে, আর টাকা পয়সা সয় সম্পত্তি কিচ্ছু দিবে না। এই এই বলদ, তোর সম্পত্তি আগে না আমি আগে? আরে আমার আব্বা যে রাগী মানুষ, আমি কি করবো, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। দেখ মজনু, পুতু পুতু করিস না। এই পুতু পুতু কিন্তু আমার একদম ভাল লাগে না। আমার মাথার মধ্যে যদি রক্ত উঠা যায় না, তাহলে তোমার বাবা মা আমি কাউরে চিনবো না। সোজা গিয়ে বাসে উঠে কি বলবো জানো? আমার পেটে বাচ্চা। কি করলি তুই? তোর পেটে বাচ্চা মানে? আমি তো তোর ভালো কিছু করি নাই। তোর পেটে বাচ্চা আসো করছে, কার বাচ্চা এটা? উল্টা পাল্টা কথা বলবি না তুই। তোরে ফাঁসানোর জন্য যদি আমাকে মিথ্যা কথা বলতে হয়, আমি বলতে রাজি। ও, মিথ্যা তো বিশ্বাস? তাহলে থাক, শোন, 2-3টা দিন কি চিন্তা করতে দে, চিন্তা করলে দেখবি একটা বুদ্ধি বের হয়ে আসবে। দেখ, সময় নষ্ট না করে চল আজকে আমরা বিয়ে করি, বিয়ে করে তোর বাসায় যাই। ঠিক আছে? তোর বাবা মা এখন মাইনা নিবে না, পরে ঠিকই মাইনা নিবে। আচ্ছা শোন, একটা কাজ করলে কেমন হয়? প্রিয়ারে আগে বিয়ে করে ফেলি, বিয়ে করে আমার বাবার যত সম্পত্তি আছে সব লিখে নিই, লিখে তারপর প্রিয়ারে ডিভোর্স দিয়া তোর বিয়ে করে ফেলাই। বুদ্ধিটা কেমন দিছে কত? তোর বুদ্ধিটা আমি নিকুজি করি। তুই আগে পিয়ারে বিয়ে করবি, পরে ওরে তালাক দিয়ে আমার বিয়ে করবি। এত সোজা? 2 বউ একসাথে রাখতে চাস তুই না? এই, তোর বাবা মা যদি রাজি নাই হয়, তুই আমার বাসায় উঠবি বিয়ার পর। ঘর জামাই হবো? এই দলদ, আগে জামাই হ, পরে ঘর না বাইরে সেটা পরে দেখা যাবে। কিরে, আমার ছেলে এই মেয়ের সাথে কি করে? আবার কিসের কিন্তু? কিসের কিন্তু? আমাকে তোমার বিয়ে করতেই হবে, কালকেই বিয়ে। মাইন্ড ইট।
এই দাঁড়া। তোর কি আর কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে? মানে কি? মানে হলো তোর বাবা আজকে একটা মেয়ের সাথে তোকে দেখেছি। মেয়েটাকে তোর সাথে কিসের সম্পর্ক? আরে বন্ধু বান্ধব থাকতে পারে না, এটা নিয়ে এত সিরিয়াস আলোচনা করার কি আছে? আছে, অবশ্যই আছে। তোর বিয়ে ঠিক হয়েছে, এখন থেকে কোনো ধরনের মেয়ে বন্ধু থাকা চলবে না। বাবা আমি কিন্তু এখন বড় হয়েছি, এই যে তোমরা আমার বিয়ে ঠিক করছো, আমার কিন্তু একটা মতামত নেওয়া উচিত ছিল। দেখছো কবি রে, দেখছো মুখে মুখে তো তর্ক করেই আবার আমাকে উচিত অনুচিত শিখাচ্ছে। বেয়াদবটাকে বললাম যে আমার ব্যবসা মানে তো তোরই ব্যবসা, আমার অফিসে জয়েন কর। তা না সে রাস্তায় ঘুরে ঘুরে হাওয়া খাবেন, মেয়েদের সাথে ফাইজলামি করবেন। বাবা তুমি তো রেগে যাচ্ছ, আমার কথাটা শোনো। কোনো কথা হবে না, যা ঘরে যা। আর একটা কথা কাজ দিলে শুধু রাখ, এই বাড়িতে আমি যেটা বলবো সেটা থেকে কোনো কিছুই দরজর হবে না। যা। পাড়ার বাচ্চা পাড়া আমার এই রাস্তার মধ্যে দাঁড় করে, তুই এখন ফোন বন্ধ রাখছিস না? আমি তো জানতাম যে তোর মনের মধ্যে শয়তানি। দেখ আমি আইতাছি, আগুন জ্বালাইতে আইতাছি। থাক। আচ্ছা ভাই, এই যে এই বাড়িতে যে ইমরান হাওলাদার থাকে, একে চেনেন? চিনি তো, কেন কি? এ কি বাসায় আছে? মা মোবাইলটা না খুঁজে পাচ্ছি না, মোবাইলটা কই? মোবাইলটা আমার কাছে। ও তোমার কাছে? দাও বাবা মোবাইলটা দাও। মোবাইল বন্ধ করে আলমারিতে তালা মেরে রেখেছি, বিয়ের আগ পর্যন্ত মোবাইল পাওয়া যাবে না। এটা কেমন কথা বললাম? মোবাইল কি দোষ করছে? মোবাইলটা দাও না। শোন, তোর বয়সটা আমি অনেক আগেই পার করে এসেছি। মানুষের হাঁটা চলার মুখ দেখলে বুঝতে পারি কার মনে কি চলছে। কোনো কিন্তু না, আমি যেটা ভালো মনে করব এই সংসারে সেটাই হবে। এই শোন, বিয়ের আগে ঘর থেকে বের হওয়া নিষেধ। আশ্চর্য, এসব কি হচ্ছে? আমি একটা ইয়ং ছেলে, বাসা থেকে বের হইতে পারবো না মানে? এটা কোন ধরনের পাগলামি? বাবা মার মুখে মুখে কথা বলিস, তোর সাহস তো কম না? লাইলি নাকি একটা মেয়ে তোকে বারবার ফোন করছিল, আর আর মেসেজও পাঠাচ্ছিল অনেক। এই জন্য আমি ফোন বন্ধ করে রেখেছি, বিয়ের পরে পাবি। বাবা তো যুবক ছেলের মোবাইল ঘাটাঘাটি করা কিন্তু কোনো ভদ্রলোকের কাজ না। তোমার বিয়ে ঠিক হয়েছে, বিয়ে ঠিক হওয়া অবস্থায় তুমি অন্য মেয়েদের সাথে সম্পর্ক করবা, আর সেটা আমি প্রশ্রয় দিব, ওই ধরনের বাবা আমি না। যা, ঘরে যা। বাবা বাবা দরজা খোলো। বাবা বাবা এইগুলো বাবা বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, ওই মজনু বাড়িতে আছে? মজনু? মজনু কেডা? আর ওই যে কবির হাওলাদার। কবির হাওলাদার? না, উনি তো বাড়তে নাই, উনি যেই ভিলে দৌড়াদৌড়ি করতে আছে, ওই যে সামনে বিয়ের শাদী লাগছে বুঝলেন। হ্যাঁ, কোন সময় যায় কোন সময় হ্যাঁ তো কইতেই পারি না, মনে হয় বাড়তে নাই। ঠিক আছে। আমি কেডা কিছু কইয়ে দি গেলেন না।
করছি, অনশন করলে খাওয়া দাওয়া করা যায় না। আপনি কি মূর্খ নাকি? লেখা আছে দেখেন না? আমি তো লেখাপড়া জানি না, মনে করছি আপনি ভিক্ষা করতে বলছেন। ভিক্ষা করতে বসছি মানে আমি তো ভিক্ষুক না। জানোয়ার, তোর কারণে অনশন করতে বসছি আমি, আর মানুষ আমারে ভিক্ষুক কয়। তোরে আমি খাইছি। বিয়ে তো কি করতে হবে? হায় হায় হায়। আপা কি হয়েছে আপনার? ভাই, আপনি কি এই বাড়ির কেউ? না, আমি এই বাড়ির কেউ না। তাহলে ফোটান, আপনি জেনে কি করবেন? যান। আরে আপনি এভাবে জারি দিচ্ছেন কেন? আপনার সমস্যাটি কেটে জানতে চাইছি। তুই যাবি না? তোরে কলা মারমু। শালা নতুন পাগল আইয়া পড়ছে, পুরান পাগলের বাপ নাই। না রে বুঝলু, 3-4 বছর ধরে ইউটিউব চ্যানেল খুললাম, কত কিসিমের ভিডিও দিলাম, ভাইরাল হইতেছে না। কেন ভাই, আপনি যেসব উল্টাপাল্টা নিউজ বিশ্বাসযোগ্য কইরা তুলে ধরেন, পাবলিক তো খাচ্ছে, ভিউ হচ্ছে। আরে খাইলে হবে না, খাইলে হবে না, আমার দরকার ভাইরাল ভাইরাল, বুঝছস? আর কি যে করি, এই ফজলু মিয়া এমন কন্টেন্ট দরকার যা রাতারাতি ভাইরাল হবে, বুঝছস? কেন ভাইজান, এইবার সাকিব খানের যে আমেরিকার সফর, আইফেল টাওয়ার, কার কার জানি পেট বড় হয়েছে দেখলাম, এই নিউজটা তো আমাকে ব্যাপক ভাইরাল হয়েছে। না রে, এখন আর মিলিয়নে হবে না, কাজ হবে না, এখন দরকার বিলিয়ন বিলিয়ন ভিউ দরকার। ভাইজান, ভাইরাল হওয়ার একটা বুদ্ধি আমার কাছে আছে। কি বুদ্ধি? কত দি? আমরা নিউজ কন্টেন্ট বাদ দিয়া উল্টাপাল্টা 6-9 কন্টেন্ট বানাই, পাবলিক খুব খাবে এগুলো। মুসির নজর সবসময় জুতার দিকেই থাকে। কেন ভাইজান? আমার কেন ভাইজান? বুঝলু রে, আমাগো ভাইরাল কন্টেন্ট বানায় পাইয়া গেছি। ভাইরাল নাকি ভাই? তুই এক কাম কর, এই মোবাইল পকেটে রাখ, ব্যাগ থেকে বড় ক্যামেরাটা বাইর কর, আর শোন, যতক্ষণ আমি ক্যামেরা বন্ধ করতে না কমু তুই ক্যামেরা অন করে রাখ। ওকে, ভাইরাল এবার কইরাই ছাড়বো, চাস? কিরে নিচে হইচই কিসের? ও আচ্ছা, পাগল টাগল হইতে পারে। দাদা কিছু বলিস না, খাবার টাবার চাইলে বাসা থেকে নিয়ে দিস। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটি যুবতী মেয়ে আমরণ অনশন করছে। তার হাতে একটি প্লাকার্ড, সেখানে লেখা রয়েছে বিয়ে তোকে করতেই হবে। কিন্তু কেন এই যুবতী বিয়ের জন্য কেন এত উতলা হলো? নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা এখন যুবতী কন্যার মনে কি আছে সেটা জানার চেষ্টা করব। আচ্ছা ম্যাডাম, আপনি অনশন করছেন কেন? মাই নেম ইজ লাইলি, হিজ নেম ইজ মজনু। আমি তাকে ভীষণ ভালোবাসি, কিন্তু সে এখন উধাও। বলেন কি? লাইলি মজনুর কাহিনী তো অনেক আগেই শেষ হয়ে গেছে। আরে মিয়া, এটা নয়া লাইলি নয়া মজনু। ও আচ্ছা, তাহলে ঘটনাটি খুলে বলুন, আমাদের দর্শকরা আপনার মুখ থেকে ঘটনাটি শোনার জন্য অপেক্ষা করছে। কবির হাওলাদার মানে আমার মজনু, তার সাথে আমার 5 বছরের সম্পর্ক। বলেন কি, 5 বছর ধরে প্রেম? তার মানে মজনুর যখন নাক থেকে দুধ বের হয় তখন থেকে নিশ্চয়ই। এই মিয়া, আপনাদের সমস্যা কি? আপনারা যুবতী মেয়ে আর প্রেমের গন্ধ পাইলে বাজে বাজে প্রশ্ন করা শুরু করে দেন। আগে শোনেন আমি কি বলতে চাই। জি জি, আপনি বলেন। আপনাকে কি বলবো? আপনি ছাড়েন, ক্যামেরার সামনে আনেন। সেটা হচ্ছে, মজনুর সাথে আমার কঠিন প্রেম, কিন্তু তার বাবা মা আমাদের দুজনের প্রেম বিয়ে মেনে নিচ্ছে না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা কাল রাতে পালিয়ে বিয়ে করব। কিন্তু মজনুর ফোন বন্ধ, ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে সে উধাও। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে ঘুমের একটু ব্যাপার আছে, এমনকি ঘুম থেকে হত্যাকাণ্ড হতে পারে। প্রিয় দর্শক, আমরা এখন ম্যাডামের সাথে কথা বলবো। আপনাদের সমস্যা কি? আপনাদের আসলে সমস্যা কি? আমি বলতেছি প্রেমের কথা, আপনি বলতেছেন ঘুমের কথা। আপনাদেরকে মোহাম্মদপুর বললে বলেন যে সিঙ্গাপুর। আচ্ছা ম্যাডাম, আপনি যে বললেন কঠিন প্রেম বলতে আপনি কি বোঝাতে চেয়েছেন? আসলে আপনাকে কি রেপ করা হয়েছে? আপনি এখান থেকে জানেন না ম্যাডাম, আপনি রাখবেন। আসলে জাতিকে জানতে হবে আপনার উপর কি ধরনের অন্যায় করা হয়েছে। হ্যাঁ, অন্যায় হয়েছে আমার উপরে। আচ্ছা ম্যাডাম, তাহলে আমরা একটু খোলাসা করে বলি, বিস্তারিত বললে ভালো হয়। মানে আপনাকে কিভাবে রেপ করা হয়েছিল, তখন কতজন ছিল, আপনাকে কিভাবে বিবস্ত্র করা হলো, একটু বিস্তারিত খুলে বললে খুব ভালো। তুই যাবি না? তোর জুতা দিয়ে মারবো। তুই যা বলতেছিস, যা। সুপ্রিয় দর্শক, আমাদের ম্যাডাম কিন্তু অনেক রেগে গেছেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এই রাগের কারণই হচ্ছে ওনার উপর অতিরিক্ত অন্যায় এবং অত্যাচার করা হয়েছে। উনি যেহেতু রেগে গেছেন, সেহেতু আসলে আমরা এই মুহূর্তে কিছুই বলতে পারছি না। আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন, আমরা বিস্তারিত অবশ্যই ওনার মাঝে মাথা ঠান্ডা হবে তখন জানাবো। সুপ্রিয় দর্শক, ততক্ষণ আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন।
এই সবুজ, সবুজ। ম্যাডাম কি কোনো দিকে বাইরে আছেন? হ্যাঁ, বাইরে চুপচাপ আওয়াজ তাই দেখতে যাচ্ছি। না না যাইয়েন না। কেন কি হয়েছে? ওরে ম্যাডাম একটু মাইয়ায় বুঝলেন ওই মগো গেটের সামনে বসে রয়েছে একটু ব্যাক লইয়া এখন খালি পর একটু পর কয় কি বিয়ে তোকে করতেই হবে, বিয়ে তোকে করতেই হবে। মনে হয় পাগলটা লইবে বুঝলেন, তার কাছে কিছু জিগান যায় না, যে জিগাইতে যায় হ্যাঁ মারতে ওঠে এককালে। কস কি? ম্যাডাম আপনি কোনো চিন্তা করবেন না, মুই গেটের সিট কেড়ি লাগাইয়া ভিতরে খাড়াই রয়েছি। আমি কোনো চিন্তা করি নামে যান ভিতরে যান। পাগল তো ওই পাগলামি একটু কুইমে গেলে ওই সময় চলে যাবে। হ্যাঁ আর কেউ কথা ম্যাডাম মাইগোর চেহারা কিন্তু একটা জব্ব সুন্দর, পাগল যদি না হইতে যে কোনো পোলারাই ওই মাইয়ে করে পেরেস্তাব দিতে। হয়েছে হয়েছে, তোমার আর ওই পাগলির গুণ গাইতে হবে না, আর তুই এখানেই থাক। আবার বাইরে গেলে দেখবো তুমি পাগলির সাথে প্রেম শুরু করে দিয়েছ। সি সি ম্যাডাম কি কনামে মোর গুরু কইছে আর যাই করস পাগলের লাগে কোনো সময় সেনাসিনি করবি না, এরপর গোপন খবর আর গোপন থাকবে না। হেয়ার তোর মুই পাগল থাকলে 2 মাইল পিছে থাকি। আচ্ছা ঠিক আছে, দূরেই থাক, আমি তো সাহেবকে খবরটা দিয়ে আসি। আচ্ছা আল্লাহ কাছে আল্লাহ আমি অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। নে বাবা খাবারটা খেয়ে নে। আর রাখো তোমার খাবার। মা দেখো তোমরা কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো, আমি যদি একবার বাসা থেকে বের হইতে পারি না তাহলে কিন্তু জীবনে কোনোদিন বাসা হইব না। আগে বিয়েটা ঠিকঠাক হয়ে যাক, তারপর তোর যেখানে খুশি সেখানে চলে আস। মা তুমি মনে আমার কথাটা হালকা করে নিলা তাই না? আমার মাথায় কিন্তু এখন অনেক রাগ আছে, আমার বাবার রক্ত কিন্তু আমার শরীরে একদম বাড়ির ভিতরে খুনাখুনি হয়ে যাইব। জি না, আপনি কোথাও যাইতে পারবেন না। আপনি যাতে কোথাও না যাইতে পারেন তাই তো বাবা দরজার পেছনে দাঁড়ায় আছে। ও বাবা দরজার পাশে দাঁড়ানো? মা তোমরা যার সাথে খুশি তার সাথে বিয়ে দাও, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার এইভাবে আটকে রেখো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুই খাবারটা খেয়ে নে। আমার কাঁচা পেয়ারা পাকতে দিল না রে, পাকতে তো রে যাবি আমি তো রাখি এই মাথা এদিকে যা কইতাছিস যা। আমি মাতাল না কিন্তু শুধু বডি মহাবিপদ থেকে বাঁচলাম। মজনু আজকে তোর কারণে আমার এই অবস্থা, আমি তোকে ছাড়বো না। ভাই কেডা ভাই একটু বাইরন না। আপনার সাথে একটু ভাই কথা আছে আমার। এত রাইতে আমরা মাইয়া মানুষ কথা কিসের কথা? আমার একটা উপকার করবেন। উপকার? কি উপকার? এদিকে আমার বলি উপকার তো করতে পারি, আসলে ছেলে কি গরিব মানুষ বলতেন এই কোনো জয়জমালা হইলে হলে তোমার কাছে চাকরিটা ভর্তি করে চলে দিবে, ওই সময় তো না খাইয়ে ফলা পাই খাবার হুটকি রেখে দিবে। একটু জারওয়ানি করে খাই না বানিয়েছে না কোনো ঝামেলা হচ্ছে না, পরে আমি ঠিক করে দেব।
এই হাড়ের জাগমু জাগিয়ে ডাহাডাই করতে হইবে না, ওই সময় এলে একটু ঠান্ডা পানি খাইলে একটু ভালো লাগবে, এই জন্য এক বোতল ঠান্ডা পানি হইবে। ঠান্ডা পানি? আচ্ছা দাঁড়ান দিচ্ছি। আচ্ছা তাইলে তুই হইলি প্রিয়া, তুই করবি আমার সংসার, এত সোজা। তো মজনু রুম কোনটা? হ্যাঁ 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 আসতে। ওমা রুম তো পুরা খালি, মানে এটাই গেস্ট রুম। আমি এবার একটু রেস্ট নিই। তুই কোথেকে আসছো এখানে? কিভাবে আসছো? তোমাদের দুজনের আগে থেকে চেনা পরিচয় ছিল। কবিরের বাবা এই ছিল তোমার মনে? কি সেবা কি? আরে কবির, আমার তো সব শেষ হয়ে গেছে রে বাবা। আরে এটা আমি কি দেখলাম? বিশ্বাস করো, তোমরা যা দেখছো সেটা ঠিক না। এই মেয়েরে আমি চিনি, তাই অন্য কিছু না। এই মেয়ে, এই তুমি কিছু বলো না কেন? আমার সংসারে তো আগুন লেগে যেতেছে। কবির, এই বদমাইশের সাথে আমি আর সংসার করব না। আমি আজই তোর নানার বাড়ি চলে যাব। সি 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 আব্বা, তুমি এটা কি করলা? আরে ছি ছি করছিস কেন? আমি সত্যি করে বলতেছি, কসম করে বলতেছি, আমি কিচ্ছু জানি না। এই মেয়ে, এই তুমি কথা বলো না কেন? তুমি এই বাড়িতে ঢুকলা কিভাবে? লাইলি, তুমি এই জায়গায় কি করো? এইটা তো সেই লাইলি। এই তুমি এসে কেন আসছো? আর কেন চুপ থাকো? তোমার ঘরে নাইলি কি করে সেটা বলো। আল্লাহর কসম করে কইতেছি কবির, বিশ্বাস কর আমি কিছুই জানি না। আমি বাথরুমে ছিলাম, আমি বাথরুম থেকে আইসা দেখি সে এখানে বসে রয়েছে। কেমনে এই বাড়িতে ঢুকছে আমি কিচ্ছু জানি না। ঢুকা ঢুকি পরে তুমি আগে কল যে এত রুম থাকতে তোমার রুমে ঢুকলো কেমনে? আমি কিচ্ছু জানি না রে কবির, বিশ্বাস কর। হায় হায় হায়, এখন আমার কি হবে? আমাকে কে বিয়ে করবে? আমি মুখ কোথায় দেখাবো? চুপ! তোমার কি হবে, আমার কি হবে সেটাই তো আমি বুঝতেছি না। আমার তো সংসার শেষ। সি 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 আব্বা, এগুলো যদি জানাজানি হয় আমার মা মুখ দেখাবে কেমনে? আর আমার তো গলায় ধরে দিতে হবে। আমারও তো গলায় দড়ি দিতে হবে। এই কবির, তুই সব কি করস? দাঁড়াও, এটার একটা সমাধান আমি করতেছি। এই মেয়ে, তুমি কি চাও বলো? আমাদের পরিবারের সম্মান রক্ষা করতে তুমি কি চাও? সম্মানের আর কোনো কিছু বাকি আছে নাকি? আমি এই দুশ্চরিত্র বুইড়ার সাথে আর সংসার করব না। মাথা মতো, এখন থেকে এই সংসারে আমি যা বলবো তাই হবে। এই মেয়ে, তুমি বলো কি চাও? আমি আর কি চাইবো? বিয়ে করতেই হবে। আমি চাই আমার বিয়েটা হোক। আস্তাগফিরুল্লাহ। এই মেয়ে, তুমি এইসব কি বলতেছো? বিশ্বাস করো কবিরের মা, আমি তারে শুয়াও দেখি নাই। যাক, যা আমার তা তো হয়ে গেছে। এই তালুকদার মধ্যে সম্মান বাঁচাইছে, আমার মার সম্মান বাঁচাইছে, আর আমার বাবার আমি অতিমাত্রায় খুব বেশি ভালোবাসি। তাই এই মেয়েটাকে আমি বিয়ে করব। হাই আল্লাহ, এখন আমার কি হবে? বললাম না তোমাকে, এখন থেকে এই পরিবারে যা কিছু হবে সব সিদ্ধান্ত আমি নিব। আমার মার সম্মান বাঁচাতে, আর আমার বাপ যে এত বড় একটা বিপদে বসে তারা এখান থেকে উদ্ধার করতে হবে না। উদ্ধার করতে হলে কি করতে হবে? তোমাকে বাপ্পারাজের ভূমিকা পালন করতে হবে, মানে স্যাক্রিফাইস করতে হবে। ঠিক আছে মা, তুমি যাও তো তাড়াতাড়ি লাইলির সাজা নিয়ে আসো। সবাই জানাজানির আগে লাইলিকে বিয়ে করতে হবে। আগে বল, তোকে যে মোবাইলে গালাগালি করে মেসেজ দিত, এই মেয়ে কি সেই মেয়ে? আরে না না, তুমি সে না, তুমি থামো তো। বিয়া, তুমি আর আমি আজকে যে স্যাক্রিফাইসটা করছি তালুকদার পরিবারের ইতিহাসে চমৎকার লেখা থাকবো। কি বল আব্বা? তুমি যা কবি তাই ঠিক বাবা, কিন্তু আমি তো একটা জিনিস বুঝতেছি না, কিন্তু ঘটলো কেন আমি তো কিছুই বুঝতেছি না। তুমি আর কথাই বলো না। তোমার মধ্যরাতে তোমার রুমের ভিতরে যে অনামিত একটা কেলেঙ্কারি ঘটছে, এটা যদি এলাকার মানুষ বা সাংবাদিক জানে, আমাদের পরিবারের সম্মানে রাখাও যাবে। ঠিক আছে,
তুই এখন থেকে যা বলবি তাই শুনুম, তাই করুম। ওয়েট 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 আন্টি, অনেক হয়েছে, এবার আমি যা বলতে চাই তা শুনুন। দেখছো কবিরের মা? হ্যাঁ, এখন তো প্রমাণ হয়ে গেল আমি আসলে কিছুই জানি না, ঘটনা কাকতালীয়। যাক, আমি তো বাইচা গেছি। বাইচা গেছো মানে? এখন যদি আমি এই মেয়ের বিয়ে না করি কি হবে তুমি বুঝতে পারতেছো? হ্যাঁ, যেই মেয়ে রাতের অন্ধকারে সিকিউরিটি গার্ডের বোকা বানায়া তোমার রুমের ভিতরে চলে আসছে, সেই মেয়ে কি করবে জানো? কয়দিন পরে বলবে তার পেটের বাচ্চার বাপ হইলো আমি। তখন আমি কি করবো? হ্যাঁ বাবা দেখো, আমি নিতান্তই তোমার বাধ্য একটা ছেলে, তোমার সম্মান বাঁচানোর জন্য এই মেয়ের আমার বিয়ে করতেই হবে। একদম ঠিক আছে বাবা, এখন থেকে তুই যা বলবি সেইটাই হবে। আসলে একটা পরিবারে বাবা মায়ের উচিত সবসময় সন্তানদের সিদ্ধান্তের একটা গুরুত্ব দেওয়া। যা করার তো করলেন, বিয়েটা কইরে তো আমার মনটা বাইঙ্গাই দিছে। এখন ধরেন দুধটা খায়ালন। আবার দুধ আনছো? আমি বলছি তোমার দুধ খাবো, যাও যাও যাও। আপনারই কাজে আসবো, খাইলে খা, না খেলে না খান, রেখা যেতে টেবিলে। এইগুলো করছে এতদিন? আচ্ছা, এই তুই মানে কি মনে করছো আমি তোরে ছাইরা দিব? আমি ছাড়ার মতো মেয়ে? আমি কি কবি যে বলবো তোমার আমাকে ছাইরা যাচ্ছি? ফিলিংস হচ্ছে। আরে চুপ থাকো, তোমার কবিতা বন্ধ করো। আমি তো তোমারই ভালোবাসি, আমি তোমার বিয়ে করছি, তখন কিভাবে ঝাড়ি দেওয়ার বাইর করে দিলাম? এজন্যই বাসর রাতে এজন্য আরেকজন মেয়ে এসে তোমাকে কি দিয়ে গেল? দুধ খেতে বলে গেল, তাই না? ঘুমা, তুই যা ঘুমা। আরে কই যাচ্ছ? ছাড়ো। তুমি কই যাও? আরে ও দুধ খাচ্ছ, আমার একটু দিও। বলছিলাম না বিয়ে তোকে করতেই হবে।